বন্ধুরা মাঠে চলে এসে এই পুকুর পাড়ে দাঁড়াইয়ে রয়েছে। এই পুকুরের কত পদ্ম ফুল ছিল, এখন ওই পাতলা পাতলা কেবল ফুটছে কয়টা, আর কদিন পর ভর্তি হয়ে যাবে ফুলে। মাঠে যাই আমরা কি তুলি দেখতে পারবেন না। আবার এই পুকুর পাড়ে কোন জায়গায় কাজল আরাপ আসছে, সে একটু দেখে যাবো যে মাছ পড়ছে নাকি। ওইটার জলে খেলা করতে লাগছে। দাউদ পাখি দাও কোন সরালি ঝুড়ি দিয়ে ধরবো কয়টা না দাঁড় কি আমার আমরা গ্রামে থাকি, অনেক কিছু দেখি, অনেক দেখার জিনিস আছে। আর কি লাগবে, এই দেখেন কচুর শাক হয়েছে, কচুর শাক আছে, পদ্মর টোপ আছে, শাপলা আছে, ওই দেখেন কত কিছু। আর বন্ধুরা আমার ননদের বাড়ি যাইতাম, এই পুকুরের জল ওই খাইতাম। এইখানটা খাইয়া হাঁটতে হাঁটতে সেই নদী পার হইয়া তারপরে আমার ননদের বাড়ি যাইতাম। চলেন ঘুমের ওষুধ নিয়ে আসি মাঠের থেকে। চলুন। এই দেখেন এটা কিন্তু দারুণ একটা ঔষধ। এই কালো মেঘের গাছ কি না আছে বন্ধুরা, কোন দেখেন, ওই দেখেন সামনে আবার দেখা যায় কারি পাতার গাছ। ও দুটা বাঁচকে ডাইলে দিলে, তারপরে একটু চানাচুর কিনগা শেয়ার ভিতর দুটা বাঁচকে দিলে খাইতে কত সুন্দর। এই দেখেন লজ্জাপতি গাছ দুই রকমের হয়, একটা সাদা একটা লাল। এখানে আছে লালটা, টোকা দিলেই পাতাগুলো ঝরে, সব বুঝে গেল কি সুন্দর। এই দেখেন বন্ধুরা, এই কদু ধান, এই যে কদু ধান, এই বতি হইলে পর এর ভিতর একদম গুড়ি গুড়ি একটা গোল গোল চাউল হয়। এই চাউল দিয়ে পায়েস খাইলে ভালো লাগে। এই যে একটা পাকছে, একটা পাকা হইছে, এই যে কিন্তু ধানটা ধরেন, এই যে ধানটা, এইটা ডিকিতে পাঠাইতে হবে। ডিকিতে পাঠাইলে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি চাউল যাইতে। ঘরের দেওয়ালের সাইড দিয়ে কয়টা নোটে শাক হয়েছে, এত সুন্দর শাক কয়টা দেখে কিন্তু লোভ সামলাতে পারলাম না, তাই এই শাক কয়টা আমি তুলে নিয়ে যাবো সঙ্গে, ভাজা করলে খুব সুন্দর লাগে। এই দেখেন শুশুনি শাক নেব, এই যে শুশুনি শাক হয়েছে মাঠে, এখন খুঁটে খুঁটে তুলতে হবে, কিন্তু অনেক পাওয়াও যাবে। এইভাবে নিয়ে যাব, তুলে তুলে বাড়ি নিয়ে ভালো করে বেছে নেব। অনেকগুলো তুলতে হবে। পূজা তো চলগে আসলো, আকাশের রংটা দেখেন কি সুন্দর। ওমা এই দেখেন ব্রাহ্মণী শাক পেয়ে গেছি। এই দেখুন ব্রাহ্মণী শাক, এই শাকটা বাচ্চাদের ঘি দিয়ে ভেজে খাওয়ানো হলে স্মৃতিশক্তি ভালো হয়, আর এই শাকটা খাওয়াও উপকার, খুব সুন্দর। এইটা নিয়ে যাবো, এই কটা তুলে, আর গোড়াটাও উঠে নিয়ে যাবো, বাড়িতে লাগাবো। আমার নাতিটারে খাওয়ানো যাবে, গোড়াগুলো নিয়ে যাবো।
ভালো হবে। হাতে ধরে না, আর ঝুড়িটা রেখেছি ও পারে, অনেক দূর যেতে হবে, আমি আসলে নিয়ে নিচ্ছি। এই দেখেন কতগুলো শাক তুলছি এখানে। মাঠ ঘাট ধানে ভর্তি, আর চারিপাশ ঘাস ঘোষ সব সবুজ রং, কত ভালো। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। সেই সেই প্রকৃতির ভিতর বসে আছে, কত ভালো, কত ভালো। এই দেখেন এই শাক কটা তো ভাজা হয়ে গেছে, ঝুড়ি ছিল পারে আর আমি মাঠে গেছি শাক। এই যে শাক তুলে নিয়ে আসলাম, এবার ঢালবো। কতগুলো শাক তুলছি দেখবে, মা ওইদিকে তুলছে কটা আর আমিও তুলে নিয়ে আসলাম। হ্যাঁ দেখেন কতগুলো এক ঝুড়ি হয়ে গেল প্রায়। তোমার ঝোলা ফাঁকা করো। আমাদের শাক তোলা হয়ে গেছে, এইবার বাড়ির দিক রওনা দিই, তারপরে রান্না করব ঘরে গিয়ে, আপনারা দেখতে থাকবেন। চলুন। এই শাকটা আমার কাজল সজলরে দুইজনারই ছোটোবেলায় খাওয়াইছি, আর তখন তো বাড়িতে জলের ব্যবস্থা ছিল না, চারির পাশে একটু জল পড়তো, থালা বাসন ধুইতাম, সেই জায়গায় লাগাইছিলাম। এতখানিক জায়গা নিয়ে যে কি সুন্দর হয়েছিল শাক, আর আজকে আমি পেয়ে মাঠের থেকে নিয়ে বাড়িতে লাগাবো। আজকে নিয়ে গেছে আমাকে শাক তোলা হয়ে গেছে, যা পাইছি এই নিয়ে বাড়ি যাই, খাইয়া তারপরে ঘুমাবো। বন্ধুরা, না না একটু মজা করলাম, আপনারাও খাবেন, শাকটা খাইতে কিন্তু খুব সুস্বাদু। শাক তুলে নিয়ে তো বাড়ি চলে আসলাম, শাকটা এবার বাছাবাছি করব। কত বড় বড় গাছ, শাকটাও রান্না হবে, আর তার সঙ্গে থাকবে কাতলা মাছের মাথা দিয়ে এই যে কচি কচি আমড়া, কচি না বতি হয়ে গেছে, এই আমড়া দিয়ে দারুণ স্বাদের একটা টক রান্না হবে। আমড়াগুলো দেখেন কি সুন্দর থোকায় কতগুলো করে হয়, এই যে একটা থোকায় দেখেন কতগুলো আমড়া হয়েছে একটা থোকায়, আর এইটাও আরও আছে। আমরা একটু বেশি করে লাগবে। এইরকম করে আমড়াগুলো সব ছুলে নেব। একটু কড়াইতে জল দিই, আমড়া কটা এবার ধুয়ে নেব। আমড়া কটা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব।
আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখেন গলে গেছে। এবার নামাই নেব। এই যে কাতলা মাছের মাথায় আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। সরষের তেল, সোনা আইসে একটু রান্না করতে আমার সঙ্গে, দেখেন নাড়াচাড়া দেয়। তোমার শাক ওই যে বাচ্চা দেখছে। ও ওইটা আমি নিয়ে এসেছিলাম। দেখ বাবা ভাই, তোর একটা জিনিস দেখাইতাম, সে তো মনে নাই। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার ভেঙে ফিরে গুঁড়ো করে দেবো। তুলে নিচ্ছি। আমরা টক রান্না করব, সরষের তেল দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। সর্ষে যে আমরা সেদ্ধ করে রাখছিলাম দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, মাছের মাথাটা ভাজা দিব। আমার তো এটা দেখেই খেতে মনে হচ্ছে এখন। জিভে জল আসার জিনিস, যে দেখবে তারই একটু জিভে জল আসে। এতে আর চিনি দেবো না, এরকমই থাকছে, ঝাল ঝাল টক টক হয়ে গেছে। এইবার শাক ভাজা করব, কড়াইতে তেল দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দেবো কাঁচা লঙ্কা, শাক কটা আমি কাটি নেবো। এবার কেটে কেটে আমি দিয়ে দেবো। ওই দেখেন পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে দেবো। লবণটা খুব কমই দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব শাকটা। শাক একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই জন্য লবণটা খুব কম দিলাম। কত শাক তুলেছিলাম আজকে অনেক শাক তুলছিলাম, 2 ঘন্টা ধরে শাক তুলছি। শুশুনি শাক এই যে এতটা দিয়েছে, তাহলে বুঝতে হবে এতগুলো রান্না হয়েছে। এতগুলো শাক রান্না হচ্ছে, তবে কিন্তু এটুকু হয়েছে। তাপ পেলেই কিন্তু একদম শুকিয়ে যায়। এই দেখ একটু হয়ে যায়। এক ঝুড়ি শাক তুলছি। বাবারে, আজকে অনেক ধৈর্য নিয়ে তুমি শাক তুলেছো। হ্যাঁ, আর এই শাক খেলে কিন্তু খুব ঘুম পায় বন্ধুরা। যাদের ঘুমের প্রবলেম আছে, ঘুম টুম আসে না, শুশুনি শাক খাবেন। শুশুনি শাক খেলে কিন্তু দারুণ ঘুম পায়। পান্তা ভাত, শুশুনি শাক, এগুলো ঘুমের একদম মোক্ষম খাবার। হ্যাঁ, ঘুমের ওষুধ। শাকটা একটু পেঁয়াজ দিয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে খেতে। পেঁয়াজ দিয়ে সুন্দর শাক। একদিকে রোদ্দুর, একদিকে বৃষ্টি। পাতি শিয়ালে বিয়ে হচ্ছে। পাতি শিয়ালের বিয়ে হচ্ছে, রোদ্দুরের মধ্যে যদি বৃষ্টি হয়। তা আমাদের এখানে কিন্তু লোকাল হাটে বন্ধুরা শুশুনি শাক খুব পাওয়া যায়। তো অনেকেই গ্রাম থেকে তুলে নিয়ে যায় বিক্রি করতে।
তো মাঝে মাঝে আমরাও নিয়ে আসি, আর আমাদের বাড়ির পাশে অনেক আছে। দারুণ টেস্ট, একটু মিষ্টি মিষ্টি ভাব। এগুলো খুব হেলদি। দেখছেন তো, কোনো রকম সার ছাড়া অর্গানিক শাক মাঠে ঘাটে এদিকে ওদিকে হয়ে থাকে, খালে বিলে নালায় এই শাক হয়ে থাকে। তো আমাদের এখানে চাষের জমিগুলোতে হয়ে যায়, অটোমেটিক হয়, পুকুরগুলোতে হয়। তো মা গিয়ে এতগুলো শাক তুলে নিয়ে এসছে। দারুণ খেলাম বন্ধুরা শুশুনি শাকটা, সত্যিই খুব ভালো হয়েছে। এই ডাঙার উপরে শুশুনি শাকের মতো একটা শাক দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে আম্বুলি শাক। না, আম্বুলি শাক, সেটা টক লাগে কিন্তু বন্ধুরা, ওটা আমরা তুলে টক করে খাই, দারুণ লাগে খেতে ওটাও। আর এটা হচ্ছে বন্ধুরা ফেমাস একটা রান্না, দারুণ টেস্টি একটা রান্না। এটা আপনাদের মনে হবে এরকম এত সিম্পল জিনিস, কিন্তু মুখে বন্ধুরা টেস্ট ফেরানোর জন্য 1 নম্বর খাবার। যদি বাড়িতে কোনো একটা মাছের, যে কোনো মাছের মাথা টাথা থাকুক বা ছোটো মাছ থাকুক, এই আমরা দিয়ে, এখন আমরা সিজন, তো এরকম আমরা নিয়ে এসে মাছের মাথা ভেঙে টেঙে দিয়ে রান্না করবেন। এই দেখুন, আর অন্য কিছু লাগবে না, আপনাদের কথা দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা ঝাল দেবেন বেশি করে। আর ছোটো মাছ দিয়ে রান্না করলেও হবে। হ্যাঁ, ছোটো মাছ দিলেও খুব ভালো লাগে। ছোটো মাছ একদম কড়া করে ভেজে রান্না করে খাবেন, অসাধারণ টেস্ট। খেয়ে দেখি কেমন হয়েছে আজকে। রাজা কতখানি খেয়ে ফেলাইলো শুধু শুধু, সাংঘাতিক। মুখ ছেড়ে দেবে একবারে, মুখ টুক সব ছাড়িয়ে দেবে, এত স্বাদ বন্ধুরা এটাতে। ভাত কটা একবারে তৃপ্তি করে খাওয়া যাবে। এরকম চিনি টিনি কিছু দেবেন না, টক থাকবে, আমরার একটা আলাদাই স্বাদ। আর আমরা এভাবে রান্না করে খেলে মাছ টাছ দিয়ে দারুণ লাগে খেতে। দারুণ টেস্ট, এটাতে অনেক ভাত খাওয়া যাবে, আর কিছুর দরকার নেই বন্ধুরা। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আগামীকাল আবার দেখা হবে, আজকে এখানে শেষ করছি।